মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। কোটা আন্দোলনের গতি কিছুটা কমলেও বেড়েছে গ্রেফতারের ঝড়। 6 জন ছাত্রনেতাকে রাখা হয়েছে ডিবি হেফাজতে। সকল প্রকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হেফাজতে থাকা সমন্বয়করা। তাদের দেয়া এই ঘোষণার পরে ক্ষেপেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া অন্যান্য সমন্বয়করা বলছে যে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে হেফাজতে থাকা ছাত্র নেতাদের থেকে। তো এই ঘোষণার পরপরই মহা আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। আর এই মহা আন্দোলনে শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। 72 ঘন্টার ভিতর যদি পদত্যাগ না করে শেখ হাসিনাকে এই ঢাকা শহরে ঘেরাও করা হবে। তো এবার ছাত্র আন্দোলনের এক মহা কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এবারের আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগদান করবে বলে জানা গিয়েছে। আবার রণক্ষেত্রে পরিণত হবে ঢাকা, এই আশঙ্কায় রয়েছে রাজধানীবাসী। শিক্ষার্থীদের দাবি না মানা হলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গুণীজনেরা মনে করে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া জরুরি। অন্যথায় বড় বিপদ আসতে চলেছে যুব সমাজে, যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা বলেছে যে আন্দোলনের নামে অশান্তির সৃষ্টি করলে কঠিন বিচার করা হবে।